আপনি অনেক দুঃখ এবং কষ্টের মধ্যে আছেন, অনেক বিপদে আছেন, পেরেশান হয়ে আছেন, অনেক কঠিন টেনশনের মধ্যে আছেন। রিজিকে তারাক্কি নেই, ব্যবসাতে উন্নতি নেই, চাষে উন্নতি নেই। এইভাবে করে আপনি কঠিনভাবে আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন। আপনার সংসারে অভাব ঢুকছে, অনটন ঢুকছে। এইভাবে করে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন। কি করবেন কিছুই আপনি খুঁজে পাচ্ছেন না। কোনো প্ল্যান, কোনো পরিকল্পনা আপনার মাথায় আসছে না। এইভাবে করে আপনার সংসারে কঠিন অশান্তি চলছে। এইভাবে করে আপনার সংসারে রোগ ব্যাধি এইভাবে করে এসেই যাচ্ছে। কেউ না কেউ আক্রান্ত হচ্ছে রোগে। প্রিয় দর্শক, চারিদিক হতে আপনি কোণঠাসা হয়ে পড়েছেন। এত বিপদ, এত বিপদ, বিপদ হতে আপনি কিছুতেই নাজাত পাচ্ছেন না, রক্ষা পাচ্ছেন না। আপনার জীবনটা একেবারে বেস্বাদ হয়ে গেছে। কঠিন টেনশন, পেরেশানিতে আপনার জীবন খুবই বিপজ্জনক হয়ে গেছে। দুনিয়া যেন আপনার জন্য এক বিপদ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে, এই কঠিন হালতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই অসাধারণ দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ মুক্তির রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে নিষ্কৃতি দান করবেন। সব বিপদ আপদ মুসিবত হতে আপনি মুক্তি পাবেন। রিজিকে তারাক্কি আসবে, উন্নতি আসবে, অভাব অনটন আর আসবে না, দূর হয়ে যাবে। আপনার মন মতো আপনি ইনকাম করতে পারবেন। আল্লাহ পাক সাহায্য করবেন, বরকত দান করবেন, উন্নতি দান করবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে আর্থিক উন্নতিকে বাড়িয়ে দেবেন। আর ঘরের বিপদ আপদ মুসিবত হতে, পেরেশানি টেনশন হতে আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণরূপে মুক্তি দান করে দেবেন, নাজাত দান করে দেবেন। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য, গায়বী মদদ দিয়ে আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখিয়েছিলেন এবং বলেছিলেন, বিপদে আপদে মুসিবতে, অস্বস্তিকর পরিস্থিতিতে, সংকটময় হালতে এই দোয়াটি তোমরা পাঠ করবে। এই দোয়াটি পড়তে তোমরা ভুলবে না। আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ পাক মদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্য আল্লাহ পাক পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি দ্রুত মুক্তি পেতে চান, আপনি যদি দ্রুত নিষ্কৃতি পেতে চান, বিপদ আপদ মুসিবতকে দূর করতে চান, আর্থিক উন্নতিকে একেবারে হায়ে নিয়ে যেতে চান এবং মহান রব্বুল আলামিনের গায়বী সাহায্য, গায়বী মদদ আপনি যদি লাভ করতে চান, তাহলে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। এই দোয়াটির আমল আপনার জন্য বিরাট হেল্পফুল হবে। আপনার মনের আশা পূরণ হবে, আপনার হাজত পূরণ হবে, আপনার জিন্দেগিতে শান্তি আসবে, প্রশান্তি আসবে, সমৃদ্ধি আসবে, বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য করবেন। কেমন গায়বী সাহায্য করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি তিনার গায়বী সাহায্যের কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি আমার নবীকে সাহায্য করেছিলাম গায়বী সাহায্য, অনুরূপ গায়বী সাহায্য আমি তোমাদেরকেও করব, তোমাদের জীবনে করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গায়বী সাহায্য আমরা লাভ করতে পারবো। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরা তাওবার 40 নম্বর আয়াতে তিনি সেই গায়বী সাহায্যের কথা আমাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তানসুরহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার নবীকে সাহায্য না করো, আমার রাসূলকে যদি তোমরা সাহায্য না করো, তাহলে হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আমি আমার নবীকে সাহায্য করব। আমি আমার রাসূলকে সাহায্য করেছিলাম, কেননা আমার নবী দুনিয়ার মানুষের সাহায্যের মুখাপেক্ষী নয়।
আমার নবী আমার সাহায্যের মুখাপেক্ষী। সুতরাং ফাকাদ নাসরাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাহায্য করেছিলেন যখন তিনি কঠিন বিপদে ছিলেন। আর সেই বিপদটি ছিল, আল্লাহ পাক বিপদের কথা উল্লেখ করেছেন, বিপদটি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইজ হুমা ফিল গার। আল্লাহ পাক বলছেন যখন কাফের বেঈমান এবং দুশমনরা নবীকে বিতাড়িত করলো, মক্কা থেকে তাড়িয়ে দিল, শুধু তাড়ানো নয়, তারা জীবন নাশ করার জন্য, দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা বিরাট গভীর চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। আমি আমার নবীকে জানিয়ে দিলাম, আমি আমার নবীকে বললাম, হে আমার নবী, আর মক্কায় থাকবেন না, আপনি রাতেই মক্কা হতে মদিনায় হিজরত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করলেন। কিন্তু কাফেররা এখানেও থেমে থাকেনি, তারা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য। পেলেই হত্যা করা হবে, যে হত্যা করতে পারবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। এই লোভে দুশমনরা ছড়িয়ে পড়ল। আমার নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটি গুহায় তেনারা আত্মগোপন করলেন আত্মরক্ষার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন যে এই গুহাতে আমি অলৌকিক মদত করেছিলাম। যখন এই কাফের বেঈমানরা সেই গুহায় পৌঁছে গিয়েছিল, গুহার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা গুহার দ্বার প্রান্তে এসে গেছে, তারা নিচের দিকে তাকালেই তারা আমাদেরকে দেখে ফেলবে এবং হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জানের ভয় নেই, আমার ভয় শুধু আপনার নিয়ে। আপনাকে দেখলেই তারা হত্যা করে দেবে, কতল করে দেবে, আপনার জীবনটাকে নাশ করে দেবে। আবু বকর কি করে সহ্য করতে পারে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তখন আমার নবী আবু বকরকে বলেছিলেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, ভয় খেও না, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি এই কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন শত্রু দুশমন ধারালো অস্ত্র নিয়ে গুহার দ্বার প্রান্তে পৌঁছেছে এবং আমার নবীকে দেখলেই হত্যা করবে, তখন আমি আমার নবীকে সাহায্য করলাম, অলৌকিক সাহায্য, গায়েবী মদদ। আর সেটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাউহা। আল্লাহ পাক বলছেন, আমি আমার নবীর উপরে সাকিনা নাজিল করে দিলাম। আমার নবীকে আমি সমস্ত ভয় ভীতি হতে আমি সান্ত্বনা দিয়ে দিলাম, নিশ্চিন্ত করে দিলাম। আমার নবীর অন্তরে কোনো ভয় ডর ছিল না। আর আমি আমার লস্কর, আমার সৈন্য দিয়ে, আমার ফৌজ দিয়ে আমি আমার নবীকে সাহায্য করলাম। আমার এমন ফৌজ, এমন লস্কর দিয়ে আমি সাহায্য করলাম, লাম তারাউহা, তারা ছিল অদৃশ্য, তোমরা তা দেখতে পাওনি। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সেই অদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের লস্কর, ফৌজ বলতে এখানে ফেরেশতাও হতে পারে, অথবা এমন অদৃশ্য শক্তি যা আমরা দেখতে পাই না, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রেখেছেন। সেই অদৃশ্য শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সাহায্য করেছিলেন। ফলে সেই কাফের বেঈমানরা দ্বার প্রান্তে এসেও আমার নবীকে তারা দেখতে পায়নি। তারা নিচের দিকে নজর করেছিল, দেখেছিল, কিন্তু তাদের নজর, তাদের দৃষ্টি আমার নবীর ওপরে পড়েনি। তারা বলল, এই গুহায় কেহই নেই। সুতরাং তারা সেখান থেকে মক্কায় ফিরে আসলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে করে অলৌকিক সাহায্য মদদ তিনি করেছিলেন, মহান রব্বুল আলামিন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই রকম গায়েবী মদদ, এই রকম গায়েবী সাহায্য আপনাকেও করা হবে,
আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এর ওয়াদাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন আয়াত নাম্বার 51 সেখানে তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, আমি আমার নবীদেরকে, রসুলদেরকে সাহায্য করেছিলাম, অলৌকিক সাহায্য, গায়বী সাহায্য আমি আমার রসুলগণদেরকে করেছিলাম। হে পৃথিবীর বান্দা ও বান্দিরা, ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই সাহায্য, এই নুসরত আমি তোমাদেরকেও করব, অলৌকিক সাহায্য করব, গায়বী সাহায্য করব। তোমরা ভয় করো না, তোমরা দুঃখ করো না, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমাদের আল্লাহ আছে, আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি সামান্যতম বিপদের মধ্যে পড়ো, তাহলে তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে তিনি খুশি হন, সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরা আনফালের 40 নম্বর আয়াতে তিনি বলছেন, ফা'লামু, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তোমাদের উত্তম অভিভাবক, তোমাদের উত্তম বন্ধু, তিনি উত্তম মদদগার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আমি হচ্ছি উত্তম মদদগার, উত্তম অভিভাবক, উত্তম বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা কখনো খেলাফ করেন না, তিনি যা প্রতিশ্রুতি দেন তা তিনি পূরণ করেই ছাড়েন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইমানদার বান্দা ও বান্দীদেরকে যে সাহায্য, যে ওয়াদা তিনি করেছেন তা তিনি পূরণ করেই ছাড়বেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। যা আছে সব সত্য, আল্লাহ পাক যা ওয়াদা করেছেন সত্য, যা প্রতিশ্রুতি দিয়েছেন সব হচ্ছে সত্য। সুতরাং বিপদে মুসিবতে তুমি অন্যদিকে চলে যেও না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাজানা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভান্ডার আছে, তিনি সাহায্য করবেন। তোমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট বিপদ আপদ মুসিবত সব দূর করে দেবেন, বরকত দেবেন, সমৃদ্ধি দেবেন, অঢেল টাকা ধন সম্পদ দিয়ে তোমাদেরকে মালামাল করবেন মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে আমি অনেক ফজলওয়ালা, অনেক বড় দয়া করনেওয়ালা, রহম করনেওয়ালা মুমিনদের ওপর। আলাল মুমিনিন, আল্লাহ পাক এখানে বলেননি আলান নাস, পৃথিবীর সমস্ত মানুষের ওপর। আল্লাহ পাক এ কথা বলেননি আলাল আলামিন, গোটা জাহানের ওপর। আল্লাহ পাক এমনটা বললেন না, আল্লাহ পাক খাস করে দিলেন আলাল মুমিনিন, যারা ইমানদার, যারা বিশ্বাসী, যারা মুমিন, যারা মুসলমান, তাদের ওপর আমি অনেক দয়াশীল, অনেক মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা হচ্ছি মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের অযাচিত করুণায় তিনি আমাদেরকে ঈমানদার করেছেন। সুতরাং কোনো ভয়, কোনো টেনশন না করে আপনি মহান রাব্বুল আলামিনের দরবারে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সমস্যার সমাধান তিনি করে দেবেন, ইজ্জত সম্মান সুখ শান্তি দিয়ে আপনাকে মালামাল করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আর আপনার জীবন যখন সুখময় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করা আপনার জন্য তত সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা ততটাই আপনার জন্য আসান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন ওযু অবস্থায়, উত্তম রূপে আপনি ওযু করবেন, ওযুর মধ্যে যেন কোনো রকম ত্রুটি না হয়। উত্তম রূপে ওযু করে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন।
প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন অত্যন্ত আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত। প্রিয় দর্শক, 3 বার ইস্তেগফার পড়ার সময় আপনি মহান রব্বুল আলামিনের দিকে অত্যন্ত মনোযোগী হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ডর আপনার অন্তরে নিয়ে আসবেন, আবার রহমতের আশাও করবেন। ইস্তেগফারটি আপনি এমন ভাবে পড়বেন আপনার চোখ হতে যেন পানি টপকায়, আপনার চোখে যেন পানি চলে আসে, কেননা এই পানি মহান রব্বুল আলামিনের দরবারে অনেক অনেক দামি, এত দামি, এত দামি, আপনার চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুনের সমুদ্রকে নিভিয়ে দিতে সক্ষম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি চোখে পানি নিয়ে আসবেন। চোখে পানি না নিয়ে আসলে আপনি কান্নার ভান করবেন, এইভাবে করে আপনি ইস্তেগফারটি পড়বেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেল। এরপর আপনি এই দোয়াটি, এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম মহব্বতের সঙ্গে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি মাত্র 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এই অসাধারণ দোয়া আপনি মাত্র 41 বার পাঠ করুন আন্তরিকতার সহিত, ঈমানের সহিত। ইনশাআল্লাহ অবশ্যই আপনার মাকসুদ পূরণ হবে, দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি, যে দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটির উপর আমল করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।